ওকে, স্কেচআপের এই ইন্টারফেসটার সাথে আমরা এর মধ্যে অলরেডি পরিচিত হয়েছি। সেটা হলো যে আমরা যখনই স্কেচআপের একটা উইন্ডো খুলবো, আমাদের এখানে এই ধরনের বিভিন্ন রকম টুলস থাকবে। যাদের টুলস নাই তারা হচ্ছে উপরে এই বিভিন্ন টুলস এর পাশে যদি একটু ফাঁকা জায়গা দেখো, সেখানে রাইট বাটন ক্লিক করে বিভিন্ন রকম ক্যামেরা, লোকেশন, মেজারমেন্ট, প্রিন্সিপাল, ভিউ এগুলো অন করে আম, এই উইন্ডো বা ট্যাবগুলোকে আনতে পারো। তো মূলত আজকে আমরা যেটা করব সেটা হলো যে স্কেচআপে আমরা কয়েকটা ক্লাস ধরেই প্র্যাকটিস করছি। সেটার ভিত্তিতে আমরা আবারও একটা ডেমো করব এবং এটা রেকর্ডেড থাকছে, যেন যে কেউ বিভিন্নভাবে আম, তার নিজের মতো করে এই গাইডলাইনটা বা টিউটোরিয়ালটা ফলো করে কাজটা করতে পারে। তো এইখানে আমি মূলত যেটা দেখাচ্ছি যে আমরা আসলে যে কোনো একতলা দোতলা বাসা সবগুলোই কিন্তু আমরা এরকম স্কেচআপ সফটওয়্যার ব্যবহার করেই করতে পারি। এবং এখানে আমার ম্যাটেরিয়াল চেঞ্জ, বিভিন্ন ডিমেনশন গুলো আমি সহজেই করতে পারি। অটোক্যাড এর ফাইল স্কেচআপে এনে সেই মেজারমেন্ট ফলো করে আমরা করতে পারি। বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা নিজের স্কেচআপে ডিরেক্ট একটা মেজারমেন্ট থেকে শুরু করে কাজটা করছি। সেটা ছাড়াও যেটা হলো যে এটা আমার হাটহাজারিতে করা একটা প্রজেক্টের ডিজাইন। সেখানে আমরা দেখাতে পারছি যে একতলা দোতলা করে আমরা বিভিন্ন রকম উচ্চতার বিল্ডিংও কিন্তু একইভাবে করতে পারি। এখানে গ্লাসের ইনফরমেশন বা ম্যাটেরিয়ালের ইনফরমেশন গুলোও দিতে পারছি, কালারের ইনফরমেশন, টেক্সচারের ইনফরমেশন, বিভিন্ন কিছু কিন্তু দিতে পারছি। একই সাথে আমরা যদি আরেকটা ফাইলে যাই, যেখানে আমরা একটা ইন্টেরিয়র ডিজাইনের যদি দেখি, এটা একটা কিচেন এবং লন্ড্রি স্পেসের ইন্টেরিয়র ডিজাইন। আমি একটু হাইট করে ভিতরের অংশটা দেখাচ্ছি। তো তখন আমরা দেখতে পারবো যে আমরা একটা ইন্টেরিয়রের ক্ষেত্রে ভিতরের বিভিন্ন কিছু কিন্তু এই সফটওয়্যারটা, স্কেচআপ সফটওয়্যারটা ব্যবহার করেই করতে পারছি। যেমন আমি যদি এটা একটা দেখি, এটা একটা কিচেনের ভিতরের অংশ। এখানে একটা আমরা যেটা বলি কিচেনের প্যান্ট্রি স্পেস, সেখানে একটি কেবিনেট নিচে এবং একটা টপ আছে, এবং ভিতরে ঢুকে যদি দেখি কিচেন কেবিনেট, এখানে ফ্রিজ, ডিপ ফ্রিজ এবং বিভিন্ন শেলফ গুলো, সেগুলোর হাইট কেমন হচ্ছে, কিচেন চুলা রাখার যে ব্যাপারটা, তার উপরে যে হুড এবং উপরে গ্লাস দিয়ে বিভিন্ন কিছু যে করা হচ্ছে, এগুলো সবকিছুই কিন্তু স্কেচআপে করা হচ্ছে। এবং আমরা যদি দেখি স্কেচআপে এই যে উপরের ক্যাবিনেটের যে ডিটেইল গুলো, যে এক একটি পাল্লা, মাঝখানে একটু গ্যাপ, এবং এটা ডাবল ক্লিক করে আমরা যদি পুশ পুল টুল দিয়ে দেখতে চাই, তখন আমরা দেখবো যে এগুলো কিন্তু সবই আমাদের নর্মাল যে একটা বক্স করা সেগুলোর মতোই। এই যে একটা বক্স যেরকম আমি উঁচু নিচু করতে পারি, সেভাবেই কিন্তু বিভিন্ন কাজগুলো করা হয়েছে। এবং একই সাথে এখানে যদি লন্ড্রি স্পেসটাও আমরা দেখতে চাই খুব ডিটেইলে, আমরা বিভিন্ন ফিক্সচার ব্যবহার করে, আমি এটা একটু হাইড করে দেখাচ্ছি, যে এই যে আমি একটা ওয়াশিং মেশিন বসানো এবং উপরে যে এইগুলো বলছিলাম, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। তোমরা যেন এইসব টুলস ফিক্সচার গুলো নিজেদের ডিজাইনেও ব্যবহার করতে পারো। হ্যাঁ, সো বিভিন্ন রকম বক্স করা, অন্যান্য ফাইল থেকে টেক্সচার নিয়ে আসা, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু আমরা স্কেচআপ ব্যবহার করে করতে পারছি। এবং একটি ফুল ইন্টেরিয়র যদি দেখি, সেখানেও দেখবো যে আমরা একটা বেডরুম, সেই বেডরুমের পাশে একটা ড্রেসিং টেবিল, তার মধ্যে যে কিছু শোপিস থাকে, টিভি স্ট্যান্ড এবং বিভিন্ন ইনফরমেশন, ডাইনিং টেবিল, পিছনে ক্যাবিনেট, দরজা এবং দরজার ডিটেল মেজারমেন্ট সহ, এই যে দরজায় যে বিভিন্ন রকম আমরা ডিজাইন দেখি সেগুলো, দরজার হ্যান্ডেল, সবকিছুই কিন্তু আমরা স্কেচআপে দিতে পারি। ঠিক আছে? তো সেই কারণে আমি এই ফাইলগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখবো, যে বিভিন্ন জন যেন আমরা বুঝতে পারি যে কিভাবে কাজগুলো করা হচ্ছে। তো আমরা খুব সহজে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা পাশে ছোট রুম করে রেখেছি। এই রুমটাই আমরা কিভাবে করতে পারি। তো মূলত আমাদের টার্গেট থাকবে ৩টা। ওকে, নাম্বার 1 টার্গেট হচ্ছে যে আমি কি একটা বক্স করে সেই বক্সটাকে 5 ইঞ্চি অফসেট করে একটা রুম ক্রিয়েট করতে পারছি নাকি। তো কি করব, আমরা যে কোনো একটা বক্স নেওয়ার সময় আমরা একটা মেজারমেন্টের বক্সটা নিব। তো তোমাদের সবার জন্য গাইডলাইন থাকবে 10x10, 15x15, 10x15, 20x15, বিভিন্ন রকম যেটাই হোক না কেন একটা মেজারমেন্ট থাকবে, এবং সেটা পূর্ণাঙ্গ মেজারমেন্ট, মানে 20x15, এখানে 20x15.5 এরকম যেন না হয়। সো আমি যখন একটা বক্স আঁকবো, আমি ধরলাম আমি 20 ফিট, 20 ফিট, এটার পাশের বাটনটা দিয়ে আমরা ফিট দিচ্ছি, এবং ডিমেনশনের নিচে এই জায়গায় দেখবে তোমার দেখাবে কত দিচ্ছি। সো আমি যদি 20 ফিট, 20 ফিট দিই, একটা বক্স হলো। এই বক্সটাকে প্রথম কাজ হচ্ছে ডাবল ক্লিক করে, মানে যখন পুরো সারফেস এবং আউটলাইন গুলো এরকম ব্লু কালার হবে, তার মানে পুরোটা অংশ সিলেক্ট হয়েছে। মেক গ্রুপ করা, মেক গ্রুপ করে ডাবল ক্লিক করে আবার ঢুকবো, ঢুকে গ্রুপের ভিতর সব কাজ করব। তো প্রথম কাজটা হচ্ছে অফসেট করা, অফসেট করব কত, 5 ইঞ্চি। অফসেট
বাটনটা নিয়ে সারফেসের উপর ক্লিক করে ভিতরের দিকে আমি যখন মুভ করব দেখা যাবে একটা মাপ বিভিন্ন রকম আসছে, তখন আমি কিবোর্ডে 5 দিয়ে এন্টার দিলে 5 ইঞ্চির একটা দেখবে ভিতরে আউটলাইন তৈরি হয়ে গেছে। এটা আউটলাইন তৈরি হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আমাকে ভিতরের সারফেসটা ধরে ডিলিট করতে হবে এবং বাইরের যে 5 ইঞ্চির তাহলে আউটলাইনটা হলো এটাকে আমার হাইট দিতে হবে। হাইট দিব আমরা সবাই 10 ফিট বা 15 ফিট মিনিমাম এরকম। ঠিক আছে? সো সবাই যেটা দিব 10 ফিট হাইট দিই। তাহলে একটা মানুষের স্কেলে বা আমাদের নরমাল যে ফ্লোরের হাইট সেটার সাথে একটু মিলে যায়। তো 10 ফিট দিলাম আমি। ওকে। সো এটা হলো টাস্ক 1। একটা যেকোনো মেজারমেন্ট নিয়ে একটা বক্স এঁকে তোমাকে বলতে হবে যে আমি 20 ফিট বাই 20 ফিট একটা বক্স নিচ্ছি বা 20 ফিট বাই 15 ফিট একটা বক্স নিচ্ছি, রেক্টেঙ্গেল আঁকলাম। আঁকার পরে আমি মেক গ্রুপ করলাম, গ্রুপ করার পরে গ্রুপের ভিতর ঢুকে 5 ইঞ্চি অফসেট করে একটা বক্সের আউটলাইন পেলাম, মাঝখানের অংশটা ডিলিট করলাম এবং তারপরে আমি এটার হাইট দিলাম 10 ফিট। তখন আমার এরকম আসলো টাস্ক 1 ডান। টাস্ক 2, আমাকে এর মধ্যে দরজা বা জানলা তৈরি করতে হবে। দরজা বা জানলা তৈরি আমি বিভিন্নভাবে করতে পারি, আমরা দেখিয়েছি। সো তার মধ্যে ২ টা ধাপই দেখাচ্ছি ২ টা ওয়ালে। প্রথম কাজ হচ্ছে আমি ধরলাম যে আমার এই কর্নারে একটা দরজা হবে। আমি জাস্ট এটাই তৈরি করতে চাচ্ছি। এখানে যেরকম দরজা এবং জানলা দেখাচ্ছে সেরকম। তো তাহলে আমাকে কি করতে হবে? আমি উপরে আবারও গ্রুপের মধ্যে ঢুকে এরকম একটা ভার্টিক্যাল লাইন টানলাম। টানার পরে আমি যেটা করতে পারি আরেকটা লাইন এখান থেকে টানলাম। টানার পরে একটা বক্স নিব। বক্স নিয়ে এই কর্নার থেকে একটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে, যখন এই যে আমি একটা বক্স এই সারফেসের উপর আঁকছি, তখন যখন পুরোটা বক্সের কালার এরকম লাল দেখাচ্ছে তার মানে পুরোটাই একটা সারফেস আছে। অনেকের ক্ষেত্রে সবুজও দেখাতে পারে, কিন্তু পুরোটা বক্স যেন একই কালার দেখায়। কারণ স্কেচআপের সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে একই সারফেসে আঁকা। 3D সফটওয়্যার তো দেখা যাবে অন্য সারফেসে এঁকে ফেলেছি, এ ধরনের ভুলভ্রান্তি হতে পারে। তো এরকম করে আমি একটা বক্স আঁকবো। এখন বক্সের মেজারমেন্ট কেমন হবে আমি জানি যে একটা বক্সের মানে এখানে যেহেতু দরজা হবে দরজার উচ্চতা বেশি হবে। তো উচ্চতা বেশি হলে কোনটা উচ্চতা মানে আমি যে ডিমেনশন দিব, ধরলাম যে আমার দরজা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। তো 4 ফিট হবে চওড়া আর 7 ফিট হবে উচ্চতা। তাহলে 7 ফিট আগে দিব না 4 ফিট আগে দিব, এই ধরনের একটা কনফিউশন হতে পারে। তো সেটার জন্য যখনই যে বক্সটা আমি আঁকবো তখন আমি নিচের দিকে খেয়াল করব। এখানে যে ডিমেনশন দেখাচ্ছে ডিমেনশনে কোনটা প্রথম দেখাচ্ছে, যেটা প্রথম দেখাবে সেইটা আমাকে প্রথম দিতে হবে। সো আমি দেখছি যে ডিমেনশনে প্রথমে দেখাচ্ছে 8 ফিট 6 ইঞ্চি, তার মানে উচ্চতাটা আগে দেখাচ্ছে। কারণ আমার এখানে ভিউ এর ক্ষেত্রেও খেয়াল করবে উচ্চতাটা বেশি দেখাচ্ছে, আমার চওড়া কম দেখাচ্ছে। তাহলে প্রথমটা উচ্চতা, উচ্চতা তাহলে আমি দেবো 7 ফিট, কমা আমার চওড়া বলছিলাম 4 ফিট, 4 ফিট দিলাম। ঠিক আছে? তো বলতে পারো স্যার এরকম স্কোয়ার দেখাচ্ছে, স্কোয়ার দেখালে সমস্যা নেই। এগুলো আমার ভিউ এর সমস্যা, 3D সফটওয়্যারে কিন্তু ভিউতে খুব সমস্যা হয়। সো আমাকে সফটওয়্যার উপর বিশ্বাস করতে হবে। সো এই ধরনের একটা কি হলো বক্স হয়ে গেল। হওয়ার পরে আমার উপরের এই লাইনটার দরকার নেই, এই লাইনটাও দরকার নেই। আমি যেটা করব এই সারফেসটাকে ধরে ভিতরের দিকে এই এইভাবে যখন নিব এটা কিন্তু সামনে দিলে সামনে আসবে, পিছনে দিলে পিছনে আসবে এবং পিছনে একটা সারফেস একটা সার্টেন ইয়ার পরে দেখবে পিছনে আর যাচ্ছে না। তো এরকম লাল একটা বাটন আমার এই পিছনের লাইনটার কাছাকাছি আনলে আসবে, আমি ক্লিক করলেই দেখবে এরকম একটা হলো তৈরি হয়ে গেল। ঠিক আছে? সো এইটা হলো একটা দরজা তৈরি হলো। এবং আরেকটা যেটা করব আমি এরপর দরজা তৈরি করার পর এখানে র্যান্ডম একটা মাপ নিয়ে আমি এমনি একটা জানলা আঁকলাম। আমি কোনো মাপ নিলাম না। কেন মাপ নিলাম না সেটাও পরে বলছি। তারপরে একইভাবে আমি এটাকে অফসেট করে একটা জানলা ক্রিয়েট করলাম। এখন জানলার ইয়ে হতে পারে যে দরজার জানলার হাইটটা একই হতে হবে। কিন্তু আমার এখানে একই হয়নি। তো কি করব, আমি যেহেতু মাপ ছাড়া এঁকেছি কিন্তু এইটা আমি মাপ নিয়ে এঁকেছি দরজাটা। তো সবাই দরজাটা মাপ নিয়ে আঁকি এবং তখন যেটা করব যে উপরের অংশটা দেখা যাচ্ছে বেশি হয়ে গিয়েছে। এরকম একটা ভিউ থেকে উপরের এই সারফেসটা ক্লিক করে নিচে এই যে দরজার যে লেভেলটা এখানে একটা ক্লিক করলেই এই সারফেসটা নেমে যাবে। তাহলে আমার দরজার জানলার উচ্চতা এবং দরজার উচ্চতা একই হয়ে গেল। ওকে। একই হওয়ার পরে এখন নিচেরটা কি আসলেই ঠিক আছে নাকি আমি কিভাবে বুঝবো? তো সাধারণত আমাদের নিচের জানলার নিচে 30 ইঞ্চি বা 3 ফিট ফাঁকা থাকে। তো আমি মেজারমেন্টের এই এই টেপটা নিয়ে আমি এখান থেকে দেখবো কত আছে আমার। ভার্টিক্যালি দেখলাম 2 ফিট 7 ইঞ্চির বেশি আছে। কিন্তু আমার থাকতে হবে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমাকে আরো 1 ইঞ্চি একটু নিচে নামাতে হবে। তো আমি ক্লিক করে 1 লিখে স্পেস দিলাম, 1 ইঞ্চি নিচে নামলো। ওকে। এটা হয়ে গেল আমার একটা দরজা এবং একটা জানলা। এটা সবার করতে পারতে হবে। এইভাবে আমি একটা জানলা ক্রিয়েট করতে পারি। আরেকটা দেখাতে পারি, এটা কোনো আমি মাপ ছাড়া করেছি। আরেকটা হতে পারে এই সারফেসে দেখাই। আমি আবারও গ্রুপের মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমি যদি জানি যে এই রুমের মিডলে, সবাই মিডলেই চিন্তা করবো, মিডলে একটা এরকম লাইন আঁকবো। আঁকার পরে আমি কি করব? আমাকে আচ্ছা মিডল লাইনটা পরে, সরি মিডল লাইনটা পরে আঁকি। আমি নিচ থেকে
এই লাইনটাকে ক্লিক করে কন্ট্রোল চেপে উপরের দিকে মুভের কমান্ড দিয়ে যখন 30 দিব, একটা এরকম লাইন আসবে। আবারও উপরের লাইনটাকে সিলেক্ট করে মুভ ক্লিক করে কন্ট্রোল চেপে এই পয়েন্টটাকে যখন নিচের দিকে আবার 30 নামাবো, তখন আমার 7 ফিটার যে এখানে 2.5 ফিট একটা ইয়ে তৈরি হলো। এবং তারপরে এই লাইনটার মিড থেকে এই লাইনটার মিড এবং একটা জানলা আমি যদি মাপ ধরে রাখতে চাই যে 5 ফিট চওড়া একটা জানলা, তাহলে এই পাশে কন্ট্রোল চেপে 30, আবার এই একই লাইনটাকে মুভ ক্লিক করে কন্ট্রোল চেপে বামে 30 দিলাম। দেওয়ার পরে এগুলো সব আমি রেফারেন্স লাইনের জন্য আঁকছি। তো রেফারেন্স লাইন দিয়ে মূলত আমি একটা বক্স তৈরি করলাম মাপ করে এইটার জন্য। সো আমি দুইভাবেই করতে পারি। তো তোমরা যে কোনো একভাবে করে এবং সেটা ব্যাখ্যা করতে হবে আমি এইভাবে করেছি। সো আমার এখানে একটা জানলা তৈরি হলো। আমার স্টেপ 2 ডান। স্টেপ 2 ডান হওয়ার পরে যে কাজটা আমাদের সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। সো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য আমরা যেটা করব, বিভিন্ন সারফেসে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। ম্যাটেরিয়াল যাদের এরকম ডান দিকে দেখাবে না, ধরো এখানে ক্লোজ, ওটা দেখাচ্ছে না কোনো ম্যাটেরিয়াল, শর্টকাট হচ্ছে কিবোর্ডে বি চাপলে দেখবে ম্যাটেরিয়ালের এই উইন্ডোটা চলে আসলে আমরা যেটা করব, যখন আমি গ্রুপের বাইরে কোনো কিছু ক্লিক করে ম্যাটেরিয়াল দিব তখন পুরো গ্রুপে কালার হয়ে যাবে। আর একইভাবে আমি যদি চাই যে না আমি এক একটা ওয়াল এক এক কালার করতে চাচ্ছি, তাহলে আমাকে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যে ম্যাটেরিয়ালটা চাই, আমি যদি ব্রিক চাই তাহলে আমি ব্রিক ক্লিক করে বাইরে ব্রিক দেব। আমি যদি অন্য কোনো ম্যাটেরিয়াল চাই তাহলে এটা ক্লিক করে এদিকে দেব। সেই রকম বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আমি দিতে পারছি এবং ম্যাটেরিয়ালের স্কেলটা আমার ঠিক আছে নাকি সেটা একটা দেখার ব্যাপার আছে। তো আমি যদি ব্রিক দিলাম, আমি যদি ব্রিকে ক্লিক করে এডিটে যাই, তখন এখানে কিন্তু আমার কিছু এডিট অপশন আসার কথা, এখানে আসে নাই। ওকে, আমরা সেই এডিট অপশন এখন যাচ্ছি না, আমরা আগে দেখাই যে ঠিক মতো এটা করতে পারি নাকি। সো এটা যখন করতে পারলাম, সো আমার স্টেপ 3 ডান। সো আমাকে একটা বক্স করতে পারতে হবে, দরজা বা জানলা করতে পারতে হবে এবং ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারতে হবে। ঠিক আছে, এরপর টাস্ক 3 কমপ্লিট হয়ে গেলে আমাদের ফার্স্ট ধাপ শেষ। আমরা এরপর তৃতীয় ধাপে যাব, যেটা হচ্ছে আমরা ইন্টেরিয়রের ফার্নিচার কিভাবে করতে পারি। তো সেটা নিয়ে আমরা পরে আর একটা ছোট ভিডিও করব। আপাতত তোমরা এটাই প্র্যাকটিস করো যে আমরা কিভাবে একটা মাপ নিয়ে একটা রুম তৈরি করে সেখানে দরজা জানলা ওয়ালে বসাতে পারি এবং ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। থ্যাংক ইউ।